আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব ভীষণ মজার ক্ষীরপুলি পিঠা বা ছাকাপুলি পিঠা। পিঠাটার উপরে দিয়ে মুচমুচে, ভিতরে নরম রসালো, খেতে ভীষণ মজার একটি পিঠা রেসিপি। আশা করি আজকে পিঠার রেসিপিটি সবার অনেক ভালো লাগবে। চলুন তাহলে কথা না বলে চলে যাই রেসিপিতে। পিঠা তৈরি করার জন্য প্রথমে ক্ষীর তৈরি করব। এর জন্য একটা প্যানে দিয়েছি 1 টেবিল চামচ ঘি। এখন এর ভিতরে দিয়ে দেবো হাফ কাপ সুজি। সুজি দিয়ে ঘিয়ের সাথে ভেজে নেব মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিট। সুজিগুলো যখন ঝরঝরে হয়ে যাবে তখন বুঝতে হবে ভাজা হয়েছে। এ পর্যায়ে দুধ অ্যাড করতে হবে। এখানে আমি 1 লিটার লিকুইড দুধ দিয়ে দিব। হাফ কাপ সুজির জন্য 1 লিটার লিকুইড দুধ দিলেই হবে। এখন দুধটা দিয়ে অনবরত ভালোভাবে নাড়তে হবে, তা না হলে দলা পেকে যাবে। এখন এর ভিতরে দিয়ে দেব 1 কাপ চিনি, আর দিয়ে দেব লবণ স্বাদ মতো, হাফ চা চামচের মতো। মিষ্টির পরিমাণটা যে যার পছন্দ মতো বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। আর 2টা এলাচ দিয়ে দিচ্ছি, 2 টুকরো দারুচিনি, আর তেজপাতা দিয়ে দেবো একটা। এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এখন এগুলোকে অনবরত নেড়ে চেড়ে রান্না করব মিডিয়াম হিটে, যতক্ষণ পর্যন্ত ঘন না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। অবশ্যই বারবার নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে দলা পেকে যাবে বা নিচে লেগে যেতে পারে। যখন এরকম একটু ঘন হয়ে আসবে তখন এর ভিতর দিয়ে দেব নারকেল কোড়া। আমি এখানে 1 কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আরও কিছু সময় জাল করব ঘন হওয়া পর্যন্ত। ক্ষীরটাকে অবশ্যই একটু শক্ত করে তৈরি করতে হবে, তা না হলে পিঠা তৈরি করতে অসুবিধা হবে। ক্ষীরগুলো শক্ত হলে পিঠা তৈরি করতে অনেক সুবিধা হয়। ক্ষীরটাকে আরেকটু বেশি টেস্টি করতে এবং শক্ত করতে এর ভিতর দিয়ে দেবো 3 টেবিল চামচ গুঁড়া দুধ। এতে করে ক্ষীরটা আরেকটু বেশি ঘন হবে এবং খেতেও বেশি ভালো লাগবে। এ পর্যায়ে অনবরত নাড়তে হবে, তা না হলে দলা পেকে যাবে। দেখুন ক্ষীরটার ঘনত্বটা কীরকম হবে দেখে বুঝে নিতে হবে। এ পর্যায়ে নামিয়ে নেব। ঠান্ডা হওয়ার পরে এটা আরও অনেকটা শক্ত হয়ে যাবে। এটাকে একটা সাইডে রেখে এখন আটা সিদ্ধ করে নেব চালের গুঁড়া। এর জন্য দিয়ে দেব 3 কাপ পানি। আমি ভিজা চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করব। এর জন্য 1 কেজি চালের গুঁড়ার জন্য 3 কাপ পানি দিয়েছি। যদি কেউ শুকনা চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করেন সেক্ষেত্রে 4 কাপ পানি দিলেই হবে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন চালের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি যখন পানিটা ফুটে উঠছে। মাঝে মাঝে একটু চামচ দিয়ে ফাঁকা করে দিচ্ছি, এতে করে পানিগুলো উপরে উঠবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পরে এগুলোকে উল্টে পাল্টে দিব। আটাগুলো উল্টে পাল্টে ভালোভাবে মিলিয়ে তারপর এটাকে দমে রেখে দিব আরও 5 থেকে 7 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে। এতে করে আটাগুলো সুন্দরভাবে সেদ্ধ হবে। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। এখন এটাকে নামিয়ে নেব। এখন হালকা গরম অবস্থায় এটাকে ভালোভাবে মথে নেব। যদি একটু পানির প্রয়োজন হয় তাহলে একটু হালকা পানি মেখে একটু মসৃণ ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিলে পিঠাগুলো তৈরি করতে অনেক সুবিধা হয়। এখন পিঠা তৈরি করার জন্য ছোট ছোট লেচি কেটে নেব রুটি তৈরি করার জন্য। দেখুন ক্ষীরটা কতটা শক্ত হয়েছে, হাত দিলে হাতে লাগে না। এখন রুটিগুলো তৈরি করে নেব একটা ডো নিয়ে। এখন নর্মাল যে আমরা রুটি তৈরি করি ওরকম রুটি তৈরি করে নেব। রুটিটা বেশি পাতলা হবে না আর মোটাও হবে না। এখন একটা চামচ দিয়ে একটা সাইডে ক্ষীর দিয়ে তারপরে এটাকে ভাঁজ দিয়ে চেপে চেপে আটকে দিতে হবে। ভালো করে আঙ্গুলের মাথা দিয়ে এরকম চেপে চেপে আটকে তারপরে যে কোনো ধরনের কাটার দিয়ে কেটে নিতে পারেন, কুকি কাটার অথবা পিৎজা কাটার দিয়ে এভাবে কেটে পিঠাগুলো তৈরি করতে পারেন। আবার হাত দিয়ে ডিজাইন করে পিঠাগুলো তৈরি করতে পারেন। আমি সবগুলো পিঠা এরকম পিৎজা কাটার দিয়ে কেটে তৈরি করে নিয়েছি, এতে অনেক সুবিধা হয়। চাইলে যে কোনো ধরনের ডিজাইন তৈরি করতে পারেন হাত দিয়েও। সেইভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব। এখন এই পিঠাগুলো হালকা তেলে ভেজে নেব। আগেকার দিনের মানুষেরা এই পিঠাগুলো খোলায় ভেজে নিত সেকে, তেল ছাড়া। আর আমি তেল দিয়ে ভেজে নেব। তেল দিয়ে পিঠাগুলো ভাজলে খেতে বেশি মজা হয়। উপরের দিকটা একটু ক্রিস্পি হয়, ভিতরে নরম, খেতে ভীষণ মজার হয়। এরকম হালকা মিডিয়াম আঁচে পিঠাগুলো ভেজে নেব। হালকা একটু কালার করে ভেজে নিলেই হবে, বেশি ডার্ক করার প্রয়োজন নেই। এভাবে সবগুলো পিঠা ভেজে নেব। অবশ্যই একদিন এই পিঠাগুলো বাসায় ট্রাই করবেন, খেতে অনেকটা টেস্টি। এখন পিঠাগুলো তেল থেকে তুলে নেব। এভাবে সবগুলো পিঠা ভেজে নেব। আজকের রেসিপিটি এ পর্যন্ত। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।